মনে আছে কলকাতার সেই ভয়ঙ্কর খুনি স্টোনম্যানকে? কে ছিল সে, জানেন? কি হলো শেষমেশ? সিরিয়াল কিলার, একের পর এক খুন করা যার নেশা। এরকম খুনির আবির্ভাব যখন কোনো এলাকায় ঘটে, তখন তা পরিণত হয় এক আতঙ্কের নগরীতে। আজ আপনাদের জানাবো দ্য স্টোনম্যানের কাহিনী। 1985 থেকে 1989 সাল পর্যন্ত ভারতের মুম্বাই আর কলকাতায় সে তৈরি করেছিল একের পর এক ত্রাসের রাজত্ব। একজন সিরিয়াল কিলার যে ভিক্ষুক এবং গরিব মানুষদের খুন করে চলেছে, এমন সন্দেহের প্রথম শুরু হয় ভারতের মুম্বাইতে। দুঃখের বিষয়, প্রথম ছটি খুন একইভাবে হলেও 6 নম্বর খুনের আগে পর্যন্ত মুম্বাই পুলিশ ঘুণাক্ষরেও টের পায়নি এটি একটি সিরিয়াল কিলিং এর ঘটনা হতে পারে। 6 নম্বর খুনের পর পুলিশ খুনগুলোর মাঝে এক ধরনের প্যাটার্ন বা মিল খুঁজে পায়, যা তাদের সিরিয়াল কিলিং সম্বন্ধে ভাবতে বাধ্য করে। খুনগুলো শুরু হয়েছিল 1985 সালে মুম্বাই বা বোম্বেতে। টানা 2 বছরে 12 জনকে খুন করে এই খুনি। তারপর 1987 সালে সে ক্ষান্ত হয়। মুম্বাইয়ের সিয়ন এবং কিং সার্কেল এলাকায় এই হত্যাকাণ্ডগুলো ঘটেছিল, কিন্তু সেই সিরিয়াল কিলারকে ধরা যায়নি। এরপর 8-এর দশকের একেবারে শেষের দিকে 1989 সালে এই কলকাতা শহরেও দেখা যায় লার্জার দ্যান লাইফ নির্মম হত্যাকারী। তারও নাম দেওয়া হয় স্টোনম্যান। এক বিখ্যাত ইংরেজি দৈনিক এই নাম দিয়েছিল। তারপরে ক্রমে সেই নামই চালু হয়ে গেল। একটা বা দুটো নয়, 6 মাসে 13টা খুন করেছিল সেই অদৃশ্য খুনি। অদৃশ্যই কেননা কেউ তাকে দেখেনি। কলকাতার পথে ঘাটে কত মানুষের বাস, কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারেনি স্টোনম্যানের। যেটা অন্ধকার ঘুরে নিজের শরীর গড়ে সে ঘুরে বেড়ায় শহরের পথে ঘাটে। ফলে তার খুনগুলো সত্যি হওয়া সত্ত্বেও সে হয়ে উঠল এক অলীক অস্তিত্ব। এবার আসা যাক একটু বিস্তারিততে। স্টোনম্যানের খুনের পদ্ধতি এক হলেও খুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। স্টোনম্যান বিভিন্ন বয়সের নারী পুরুষ খুন করেছিল, তাই এটা বলা যায় না যে শুধু পুরুষ অথবা মহিলা, কিশোর অথবা বৃদ্ধ, এক বিশেষ বয়স অথবা লিঙ্গ কে স্টোনম্যান খুন করেছে। 4 জুন 1989, মেঘলা দিনটার শুরুতে কলকাতার মানুষ বুঝতে পারেনি যে তাদের জন্য অপেক্ষা করে রয়েছে এক বিশেষ কিছু বীভৎস ভয়। বেশ কিছু সময়ের বিনিদ্র রজনী আর একরাশ আতঙ্ক। রাত গভীর হতেই যে আতঙ্ক বড় পাথরের চাই অথবা কংক্রিটের স্ল্যাব হয়ে কলকাতার ফুটপাতে নেমে আসবে। কলকাতার ফুটপাত তখনও বিভিন্ন মানুষের আস্তানা। উদ্বাস্তু, ভবঘুরে, রিক্সা চালক, মুটে, মজুর, কাগজ কুড়ানি, ভিখারি, মাতাল, পাগল, সে যেন শহরের ফুটপাতে আলাদা এক শহর। 5ই জুন 1989, কলকাতার ফুটপাতে পাওয়া গেল এক মহিলার মৃতদেহ। মাথা থেতলে খুন, ভারী কিছুর আঘাতে তৎক্ষণাৎ মৃত্যু। মৃতদেহের পাশে পড়েছিল একটা বড় পাথর, পাথরের চাই, ওজন প্রায় 20 থেকে 30 কিলো হবে। সেই পাথরের গায়ে লেগেছিল রক্তের দাগ। তদন্তে রক্তের দাগ ছাড়া তেমন আর কিছুই পাওয়া যায়নি। রাস্তায় বসবাসকারী মহিলা মাথা থেতলে খুন নিয়ে শহর তখনও মাথা ঘামায়নি। সবাই এই ঘটনা অন্য 5টা ঘটনার মতোই ভুলে যেত, কিন্তু এই ঘটনা আর 5টা ঘটনার মতো সাধারণ ছিল না। তার প্রমাণ খুব অল্প সময়েই পাওয়া গেল। কলকাতার 1989 জুন থেকে আগামী 6-7 মাসের মধ্যে একই কায়দায় 13টা খুন হলো। প্রত্যেকটা জায়গায় রাস্তার আলো কম ছিল। প্রত্যেকটা খুন রাত 12টা থেকে 5টার মধ্যে হয়েছিল। শুরুতে এই খুনগুলো নিয়ে কেউ চিন্তা করেনি। রাস্তার ফুটপাতে যাদের মৃতদেহ পাওয়া যাচ্ছিল তাদের বেশিরভাগের পরিচয় জানা যেত না। চিন্তা শুরু হলো যখন রাস্তায় একইভাবে খুন হওয়া মানুষের সংখ্যা বাড়তে শুরু করলো। এই চিন্তার সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ল যখন লালবাজার থেকে
500 মিটারের মধ্যে এক ফুটপাতবাসীর মৃতদেহ পাওয়া গেল। এই ঘটনা প্রবাহের মধ্যে কলকাতার এক জনপ্রিয় ইংলিশ দৈনিক সংবাদপত্র কলকাতার এই অধরা আততায়ীর নাম দিল স্টোনম্যান। মানুষ সেই অদৃশ্য আততায়ীকে ভয় পেতে শুরু করলো। কলকাতা সন্ধ্যের পরে লোডশেডিং হতে পারে ভেবে অনেকে বিকেল থেকে বাড়ির সদর দরজা এবং একতলার জানলা বন্ধ করে দিতে শুরু করলো। মানুষ ভয় পেতে শুরু করলো যে অন্ধকারের সুযোগে হয়তো স্টোনম্যান তাদের বাড়িতে ঢুকে পড়বে। ফুটপাতবাসীরা রাত্রে সবাই একজোট হয়ে শুয়ে থাকতে শুরু করলো। অনেক সময় তারা নিজেদের মধ্যে পালা করে জেগে পাহারা দিত। পুলিশ তদন্ত শুরু করলো দুই ভাবে, একদিকে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ আর অন্যদিকে ছদ্মবেশে স্টোনম্যানের অপেক্ষা করা। লোকমুখে শোনা যায় যে পুলিশ কর্মীরা ভবঘুরে সেজে চাদর চাপা দিয়ে ফুটপাতে শুয়ে থাকতো, তাদের দুই হাতে দুটো বন্দুক ধরা থাকতো। সেইভাবে রাত জেগে স্টোনম্যানের জন্য অপেক্ষা করত। এই আতঙ্কের মধ্যেই হঠাৎ করেই প্রথম খুনের 7 মাস পরে স্টোনম্যানের খুন খারাপি বন্ধ হয়ে গেল। শহরবাসীকে উৎকণ্ঠা এবং আতঙ্কের মধ্যে রেখে সে অন্ধকারেই মিলিয়ে গেল। স্টোনম্যান কে স্টোনম্যান কে এবং কেন তাকে গ্রেপ্তার অথবা চিহ্নিত করা গেল না, সেই ব্যাপারে বিভিন্ন মতামত রয়েছে। তদন্তকারীদের মতে স্টোনম্যান এক অথবা একাধিক ব্যক্তি হতে পারে। যদিও 20-30 কেজি ওজনের পাথর অথবা কংক্রিটের স্ল্যাব যে উচ্চতা থেকে সজোরে মাথার উপর আছড়ে ফেলা হতো তা দেখে খুনি লম্বা এবং কাস্তেমান বলেই মনে হয়। বহু ক্ষেত্রে স্টোনম্যানের সঙ্গে নরবলি প্রথা এবং কালো জাদুর যোগসূত্র সম্পর্কে প্রশ্ন উঠেছে। যদিও কেউ এই ঘটনার সঙ্গে নরবলি প্রথার যোগাযোগের কোনো প্রমাণ দিতে পারেনি, স্টোনম্যানের আক্রমণ যে ফুটপাতবাসীদের প্রতি কোনো এক অথবা একাধিক ব্যক্তির ঘৃণা হতেও পারে।